আপনাদের সাথে শেয়ার করব, যে হাদিসটিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 শ্রেণীর ব্যক্তিকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে ছায়া দিবেন। এই বিখ্যাত হাদিসটা আপনাদের সামনে উপস্থাপন করবার চেষ্টা করব এবং আশা করব যে আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, যাতে করে শেষে আপনাদের কাছ থেকে আমি 1-2 মিনিটের সামান্য কিছু ফিডব্যাক নিতে পারি যে আপনারা কতটুকু বুঝতে পারলেন। সো মনোযোগটা একেবারে আমার দিকে হবে, হ্যাঁ, ডানে বায়ে কোনো দিকে তাকানো যাবে না। হাদিসটি সহিহ বুখারীতে এসেছে আর হাদিসটির বর্ণনাকারী হচ্ছেন সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم 7 يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق بالمساجد ورجلان تحبا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل دعته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففاضت عيناه رواه البخاري। এটা হচ্ছে হাদিসের টেক্সট। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন 7 শ্রেণীর ব্যক্তিকে, 7 ধরনের ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন ইন দ্য ডে অফ জাজমেন্ট তার আরশের নিচে ছায়া দিবেন, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এর মধ্যে প্রথম শ্রেণী হচ্ছে ইমামুন আদিল, মানে দ্য জাস্ট রুলার, দ্য জাস্ট কিং, ন্যায়পরায়ণ শাসক। প্রথম শ্রেণী হচ্ছে ন্যায়পরায়ণ শাসক বা রাষ্ট্রপ্রধান। 2 নম্বর হচ্ছে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, এমন যুবক যে তার যৌবনটাকে আল্লাহর ইবাদতে কাটিয়েছে। 3 নম্বর হচ্ছে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, এমন ব্যক্তি যার হৃদয়টা সবসময় মসজিদের সাথে লেগে থাকে, মসজিদের সাথে ঝুলে থাকে। 4 নম্বর হচ্ছে ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, এমন 2 ব্যক্তি যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে, পৃথক হলেও আল্লাহর জন্য ভালোবাসাটা বজায় থাকে, একসাথে থাকলেও আল্লাহর জন্য ভালোবাসাটা বজায় থাকে। 5 নম্বরে হচ্ছে এমন ব্যক্তি দাআতহুম ইমরাআতুন যাতু মানসিবিন ওয়া জামাল, এমন ব্যক্তি যাকে সম্ভ্রান্ত বংশের খুব সুন্দরী রূপসী ভেরি বিউটিফুল লেডি একজন নারী তাকে পাপ কাজের জন্য আহ্বান করেছে, কিন্তু সেই পাপ কাজে সাড়া না দিয়ে প্রত্যাখ্যান করে বলেছে ইন্নী আখাফুল্লাহ, আমি এই কাজ করতে পারবো না, কারণ আমি ভয় পাই একজনকে, তিনি কে? আল্লাহ, আমি আল্লাহকে ভয় পাই। 6 নম্বর হচ্ছে ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকা ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, এমন ব্যক্তি যে গোপনে দান করে, এত গোপনে দান করে যে তার ডান হাত কি দান করে তার বাঁ হাত টের পায় না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 7 নম্বরে হচ্ছে ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনা, 7 নম্বর ব্যক্তি হচ্ছে এমন ব্যক্তি যে একা একা আল্লাহকে স্মরণ করে চোখের পানি ছাড়ে, আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকির করে, আল্লাহর ভয়ে তার অশ্রুসিক্ত হয়, তার চোখ বেয়ে দাঁড় দাঁড় করে পানি নামে। এই 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন, যেদিন কোনো ছায়া থাকবে না। এই হচ্ছে হাদিসের সরল বঙ্গানুবাদ। হাদিসটি সহিহ বুখারীতে এসেছে। হাদিসের টেক্সট থেকে পরে যে সহজ সরল বঙ্গানুবাদ করলাম, এটা আপনাদের মোটামুটি বুঝে আসছে না? বুঝে এসেছে। এরপরে ব্যাখ্যা করলে আরো ভালো বুঝতে পারবেন। এই হাদিসটির বর্ণনাকারী হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন আপনারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বিখ্যাত সাহাবী। ওনার নাম কিন্তু আবু হুরায়রা না, ওনার নাম হচ্ছে আব্দুর রহমান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আসল নাম কি? সবাই বলতে হবে, আব্দুর রহমান। তো উনি আবু হুরায়রা হলেন কি করে? হিজরাতুন মানে বিড়াল, আর হুরায়রা মানে ছোট্ট বিড়াল। তো উনি বিড়াল পালতেন, বিড়াল নিয়ে দুষ্টামি করতেন। আমাদের অনেকে শখ আছে, ঘরে আমরা বিড়াল পালি। তো উনি একবার ঢোলা জামা, জুব্বার আস্তিনের মধ্যে বিড়াল নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন। আল্লাহ রাসূল দেখলেন যে আবু হুরায়রা বিড়াল নিয়ে দুষ্টামি করতেছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসিকতা করে মজা করে ডাক দিলেন, ইয়া আবা হুরায়রা, এই বিড়ালের বাবা। আসলে নাম কি ছিল? আব্দুর রহমান। টাকা দরকার ছিল ইয়া আব্দুর রহমান,
এটা না ডেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজা করে বললেন, ইয়া আবা হুরায়রা, হে বিড়ালের বাবা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এরকম মজা প্রায় করতেন, প্রায় সাহাবাদের মধ্যে তিনি মজা করতেন, রসিকতা করতেন। তবে এটা হালাল রসিকতা ছিল, হালাল এন্টারটেইনমেন্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু রসিকতা করে বললেন, ইয়া আবা হুরায়রা, হে বিড়ালের বাবা। তখন থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবাই আব্দুর রহমান না বলে বিড়ালের বাবা বলে ডাকতে শুরু করলো। সুবহানাল্লাহ। এবং উনি নিজেও এটা নিজের জন্য পছন্দ করলেন, বিড়ালের বাবা। তো ওনার নাম হচ্ছে বেসিক্যালি আব্দুর রহমান, কিন্তু যেহেতু বিড়াল নিয়ে দুষ্টামি করতেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার যখন হে বিড়ালের বাবা বলে ডাক দিলেন, তারপর থেকে উনি কি হয়ে গেলেন? আবু হুরায়রা। উনি এই হাদিসটি বর্ণনা করেছেন, উনি নিজে শুনেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই হাদিসটি। উনি সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী, উনার চেয়ে বেশি হাদিস কোন সাহাবী বর্ণনা করেননি। 5374টি হাদিস বর্ণনা করেছেন। মসজিদে নববীর পাশে একটা বারান্দা আছে, এটাকে বলে সুফা। এই বারান্দায় যে সাহাবারা থেকে থেকে পড়াশোনা করতো ওনাদেরকে বলা হতো আহলে সুফা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আহলে সুফার সদস্য ছিলেন। উনি বলতেন যে আমাদের অনেক সাহাবারা ব্যবসা করতো, কেউ এটা করতো সেটা করতো, আমি কিছুই করতাম না। আমার শুধু খাওয়ার ব্যবস্থাটা হইলেই আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতাম, সারাদিন থাকতাম, আর উনি যাই বলতো আমি এটা মানুষের কাছে বর্ণনা করে পৌঁছে দিতাম। সুবহানাল্লাহ। এজন্যই উনি এত হাদিস বর্ণনা করেছেন। শুরুতে উনি এত হাদিস বর্ণনা করতে পারতেন না। উনি একবার বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আসমাউ মিনকা হাদিসান কাসীরান, আমি তো আপনার কাছ থেকে অনেক হাদিস শুনি, ফালা আহফাজ, কিন্তু এগুলো আমার মনে থাকে না, কি করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উবসুত রিদাক, তুমি তোমার চাদরটা বিছিয়ে দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদর বিছিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই চাদরের মধ্যে এরকম হাত বুলিয়ে দিলেন, বললেন এবার এটা গায়ে দাও। এটা গায়ে দেওয়ার পর থেকে উনি বললেন, এরপর থেকে জীবনে যত হাদিস শুনেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে একটাও ভুলি নাই, একটাও ভুলিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকতটা এরকম ছিল, উনি যদি কোনো লোনা পানির কুয়ার মধ্যে অজু করে কুলির পানি ফেলতেন, ওইটা মুহূর্তের মধ্যে মিঠা পানির কুয়া হয়ে যেত। গাছের মধ্যে ফল ধরে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাচ করলে এর পরের বছর ফল হতে হতে একেবারে সয়লাব। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য একবার দোয়া করে দিয়েছিলেন, আল্লাহ তাকে সন্তান বেশি দাও, তাকে সম্পদ বেশি দাও। তো সন্তানের দোয়া এত কাজে লাগছে, ওনার সব মিলে 82 জন সন্তান ছিল, 80 জন ছেলে 2 জন মেয়ে। আর উনি বলতেন যে আমার এমন খেজুরের বাগান ছিল, মদিনার সবার খেজুরের বাগান বছরে খেজুর দিত একবার, আমার খেজুরের বাগানে বছরে খেজুর হতো 2 বার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকত। মদিনার অনেক নবজাতক সন্তানদের মাথায় চুল গজায় না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নবজাতক সন্তানের মাথায় হাত বুলিয়ে দিলে মাথার চুল তাড়াতাড়ি বড় হয়ে যেত। বারাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বুলিয়ে দিলেন, ওই হাত বুলানো চাদর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়ে পড়লেন, আর ভুলে না কিছু, আর কিছু ভুলে না। অনেক ওরিয়েন্টালিস্টরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিস বর্ণনার ব্যাপারে সাসপিশন ছড়ায়, সন্দেহ ছড়ায় যে উনি এত হাদিস শুনলো কবে? একজন মানুষকে এত হাদিস কারো কাছ থেকে শুনে মনে রাখতে পারে নাকি? আপনারা আমার যত কথা শুনেন কয়টা মনে রাখতে পারবেন? তারা সন্দেহ ছড়ায় যে আবু হুরায়রা এগুলো নিজ থেকে মনে হয় বলেছে। আসলে না, কখনো না, নেভার। উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যেমনটি যেমনটি শুনেছে ঠিক তেমনটি তেমনটি বলেছে। এবং এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকত, ওই যে চাদরে হাত বুলিয়ে দিয়েছিলেন। তাহলে হাদিসের যে বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ব্যাপারে একটা ছোটখাটো ধারণা পেয়ে গেলেন না আপনারা? আচ্ছা, এবার আমরা হাদিসে চলে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন, যেদিন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি, আল্লাহ তাআলা সেদিন তার নিজের ছায়া দিবেন, বলতে উদ্দেশ্য হচ্ছে ফি যিল্লি আরশিহি, আল্লাহর আরশের ছায়ায় তিনি 7 শ্রেণীর ব্যক্তিকে সেদিন রাখবেন। আল্লাহর আরশের ব্যাপারে আপনারা শুনেছেন না, যে আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ তাআলা আরশের উপর পজিশন নিয়েছেন। আল্লাহ তাআলার পজিশন কোথায়? আরশের উপর। আরশ হচ্ছে মহাবিশ্বের সবকিছুর উপরে এটার অবস্থান। আমরা খালি চোখে উপরে কি দেখি? আকাশ। আসলে আমরা আকাশ দেখি না, এটা দেখি মহাশূন্য, স্পেস। প্রথম আকাশ যে কত বড় তার কোনো হিসাব নাই। এই যে পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়, পুরো পৃথিবীটাই তো আমাদের দেখার সুযোগ হয়নি। এই পৃথিবীর চেয়ে নাকি এবার সূর্য কয় গুণ বড়? ক্যান ইউ ইমাজিন দ্যাট? 13 লক্ষ গুণ বড়।
সূর্যের চেয়ে এরকম কোটি কোটি গুণ বড় তারা আছে। এরকম বিলিয়ন বিলিয়ন তারা নিয়ে আমাদের গ্যালাক্সির নাম হচ্ছে মিল্কি ওয়ে। এটার পরে আরেকটা গ্যালাক্সি সবচেয়ে কাছের অ্যান্ড্রোমেডা, ওটা আরো বড়। ওইখানে বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন গ্যালাক্সি। এরকম প্রত্যেকটা গ্যালাক্সি ঘুরছে, প্রত্যেকটা তারা তাওয়াফ করছে মহাশূন্যে।